দেওয়ার কথা ছিল না। আমার মন্ত্রী মহোদয় বলেছে, জাভেদ তুমি ত্রাণের ব্যবস্থা করো, আমি এখানে একটু যেতে চাই। উনি আপনাদের খোঁজ খবর নিতে এসেছে এবং যে কথা বলেছে এই ত্রাণের ব্যবস্থা কিন্তু আমি করিনি, সমস্ত ত্রাণের ব্যবস্থা করেছে আমাদের মন্ত্রী মহোদয়। ময়মনসিংহ জাভেদ কমিটির নেতৃত্বে সৃষ্টি। এরা এই যে মানুষগুলো বসে আছে, এরা দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে চায়। কে বাঁচবে কে মরবে জানি না। আমি শুধু দু একটি নাম আমি আপনার সামনে উল্লেখ করতে চাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছে। এই মানুষগুলো, এই পাহাড়ি মানুষগুলো, এরা কখনো কারো কাছ থেকে 5,000 টাকা বা 500 টাকা ধার নিয়ে চলবে এই সামর্থ্য কিন্তু তার পার্শ্ববর্তী মানুষের নেই। এরা কিন্তু ঢাকা গিয়েছে, চট্টগ্রাম আন্দোলন সংগ্রামে গিয়েছে, অমিত সিং এর নেতৃত্বে, আমাদের টোটোর নেতৃত্বে পাহাড়ি মহিলা এখান থেকে অনেক মহিলা গিয়েছে। আমি আপনার দৃষ্টিতে আনতে চাই, এখানে অনেক পাহাড়ি আছে যারা বিগত 100টি বছর বান্দরবনে বসবাস করে, কিন্তু তাদের এক টুকরো জায়গা নেই। অথচ এই পাহাড়ি কিন্তু তারাই কিন্তু পাহাড়ে আবাদ করেছে, পাহাড়ে তৈরি করেছে, পাহাড়ের ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু অনেক দীর্ঘ পাহাড়ি আছে তাদের এক টুকরো জায়গা নেই। এটা আমি আপনার নজরে আনলাম, আপনি অবশ্যই এটা ব্যবস্থা নেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। উপস্থাপক তনুমং এবং মাও সুতুং রুসাবং দাদা, আমাদের উমেছি এবং আমাদের টোটো এবং আমাদের জসিমউদ্দিন তুষার, বাবু রিটুল বিশ্বাস, আবিদুর রহমান সহ এরা সকলেই আজকের এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার বলব, এগুলো দিয়ে কিন্তু আমাদের